ঘুরতে কার না ভালো লাগে, আমারও সবার মতো অনেক ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আমার সাজেক ট্যুরের ফার্স্ট ব্লগ নিয়ে। ট্যুরে যাওয়ার জন্য আমি আমার জুতা ও ড্রেস রেডি করে নিলাম। সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে আমি এখন রেডি হলাম। সবার কাছে বলে এখন আমি আল্লাহর নামে বের হয়ে পড়ব। আমাদের বাড়ি থেকে কিছুটা পথ হেঁটে যাওয়ার পর অটোতে উঠতে হয়, তাই আমার ছোট ভাই আমাকে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য আমার সাথে যাচ্ছে। ও ভিডিওর জন্য প্রস্তুত ছিল না, তাই হেসে দিল। এটা আমার ফ্রেন্ডের বাসা, ও উত্তরাতে থাকে। আমরা দুজন একসাথে যাব, সেজন্য আমি এখানে এসেছি আগে। ওড়নাগুলো পরে দেখলাম কোনটা ভালো লাগে। ফ্রেন্ডের পছন্দ করা ওড়নাটা পরেই বের হলাম। ও একটা রিক্সা দেখে তাড়াতাড়ি ডাকতে গেল। এখন আমরা দুজন খুশি মনে রওনা দিলাম। আমরা যাচ্ছি মেট্রো রেলের ওইখান থেকে আমরা ঢাকা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেব মেট্রো রেলে করে। আমি খুব এক্সাইটেড, কারণ আমি প্রথম মেট্রো রেলে উঠব। আমি আমার কার্ড শো করে নিলাম। এখন আমি চলে যাব সরাসরি লিফটের ওইখানে। আমার পরে আমার ফ্রেন্ডও কার্ড শো করে নিল, তারপর ও আমার পিছিয়ে চলে আসলো। ও আমার সাথে আসতে পারতেছিল না, কারণ ও আসলে আমার ভিডিওটা করে দিচ্ছিল। আমার সাথে আসলে তো ভিডিওটা করে দিতে পারবে না। যাই হোক, আমি এসে একটু ঢং টং করে নিলাম, কারণ আমি ফার্স্ট এখানে আসছি। আমরা উঠে আগে বসে পড়লাম, কারণ পরে জায়গা পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। এখানে এসে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি আর ও একটু ঘোরাঘুরি করতেছি, কারণ আমাদের সুরিয়া আপু এখনও এসে আমাদের মাঝে পৌঁছায় নাই। সে আসলে আমরা একসাথে বাসে উঠে পড়ব। আপু চলে আসছে, এখন আমরা বাসে উঠে পড়লাম। গল্প করতে করতে গাড়ি কুমিল্লা চলে আসলো। আমরা এখানে নেমে তিনজন কফি খেয়ে নিলাম। কফি খেয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা কিছুটা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি একটু আলো হয়ে গেছে, আর উঠে দেখি কি সুন্দর চারদিক, শুধু সবুজ আর সবুজ আর পাহাড়। পাহাড়গুলো অনেক বড় বড় ছিল, কিন্তু ভিডিওতে এগুলো বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমরা এখন চলে আসছি খাগড়াছড়িতে। এখানে আমরা নেমে সকালে নাস্তা করে নেব। নাস্তা শেষ করে আমরা এখন উঠে পড়লাম চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িতে করে আমরা যাব সাজেক। গাড়ি চলছে পাহাড়ের ভিতর দিয়ে, চারিদিকে সবুজ আর সবুজ। আমাদের পিছের গাড়িটা আমাদের গ্রুপেরই ছিল। যাই হোক, আমরা অনেকটা পথ চলে গেলাম। অর্ধেক পথ যাওয়ার পরে আমাদের কিছুটা সময় বিরতি দিল। গাড়ি থেকে নেমে একটা আপু রাস্তার সাইড থেকে কিছু ফুল নিয়ে এই ব্যান্ডটা বানিয়ে আমাকে গিফট করলো। আমি খুব খুশি হলাম। আসলে ব্যান্ডটাকে দেখতে খুব সুন্দর হয়েছে, কিছু হলুদ ফুল দিয়ে ব্যান্ডটা বানানো। আমি এখন এটা পরে একটু ঢং টং করে নিলাম। এখন আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। রাস্তার সাইডে একটা দোকান ছিল, সেই দোকান থেকে। দেখেন কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের উপর কি সুন্দর রাস্তা। বিরতি শেষ, এখন গাড়ি ছেড়ে দিল। দেখেন আমরা অলরেডি মেঘের রাজ্যে ঢুকে গেছি। চারদিকে শুধু মেঘ আর মেঘ। দেখেন বন্ধুরা, কি সুন্দর ভিউ। তবে হ্যাঁ, রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর উঁচু নিচু। আমরা চলে আসছি। গাড়ি থেকে নেমে আমরা আমাদের হোটেলে চলে গেলাম। আজকের ভিডিও আর বাড়াবো না, দেখা হবে সাজেকের সেকেন্ড ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সাফল্যে পৌঁছতে পারি। আল্লাহ হাফেজ।